হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জার্মানি। আর জার্মানিতে আপনার একটা চমৎকার বিষয় রয়েছে, মানে ভলান্টিয়ার ভিসা করে আলাদা একটা ভিসাই রয়েছে। তো আপনি কিন্তু জার্মানিতে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে এই ভিসা গেলে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ভলান্টিয়ার ভিসা যাবেন, আর এই ভলান্টিয়ার ভিসা কিন্তু আপনার কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে আপনি যেতে পারবেন, তবে বয়স মিনিমাম 18 হতে হবে। তো 18 বছরের উপরে যে কেউ আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি জার্মানিতে এই ভলান্টিয়ার ভিসা যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আমরা টোটাল বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো, আলোচনা করব। আপনাকে কিন্তু আমি মানে জার্মানির যে অথেন্টিক লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো আপনাকে দিয়ে দেবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনি জার্মানিতে মানে আজকের ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো এই আমরা এই ভিসা গেলে কিন্তু ভাষার কোনো দক্ষতা লাগে না, কাজের অভিজ্ঞতা লাগে না, থাকা খাওয়া আপনি ফ্রি পাবেন, আপনাকে তারা মাসিক বেতনও দিবে। হয়তো ফুল বেতন পাবেন না, কিন্তু ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি জার্মানিতে যাবেন, তাহলে আমি অফিসিয়াল লিঙ্ক সহ আপনার জন্য ভিডিওটি দিব। তো আশা করি বিষয়টা পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন টপিকগুলো কভার করি। তো প্রথমে বিষয় জার্মানির ভলান্টিয়ার ভিসা হলো 3 ধরনের ভিসা রয়েছে। এফএসজি মানে ফ্রিলিক্স সোশ্যালিস জাহর জার্মান ভাষা, সোশ্যাল মানে কেয়ার সেক্টর, এই সেক্টরে আপনি কাজ করতে পারবেন। বিএফটি সব বয়সের মানুষের জন্য। এনজিও চার্চ চ্যারিটি ভলান্টিয়ার, ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার, এটা হলো 6 থেকে 18 মাস। তো আপনি এটা 2 বছর মতো এখানে থাকতে পারবেন, মানে মিনিমাম 6 মাস। তো হিউজ একটা ব্যাপার। আপনি 2 বছর কিন্তু এই কাজ অনেকগুলো কাজ করতে পারবেন। তো কি কি কাজ করতে হবে? যেসব ভলান্টিয়ার, যেমন ওল্ড হোম এজ, হসপিটাল, কেয়ার সেন্টার, কিন্ডারগার্টেন, স্কুল অ্যাসিস্ট্যান্ট, ডিসলভ কেয়ার, রিফিউজি সাপোর্ট, চার্চ চ্যারিটি ওয়ার্ক, এনভায়রনমেন্ট, সোশ্যাল প্রজেক্ট। তো এই ধরনের নানান আসলে কাজ হচ্ছে জার্মানিতে। সুযোগ সুবিধা, তো আপনি কিন্তু হিউজ সুবিধা পাবেন। বললামই তো, বেতনের ধরে জার্মানিতে বেতন মিনিমাম যদি আপনার হয়, দেখা গেল আপনার 1000 ইউরো বা 1500 ইউরো হয়, আপনি কিন্তু অর্ধেক পাবেন। তো বিষয়টা বুঝতে পারছেন? ধরেন 2000 ইউরো হলে আপনি 1000 ইউরো পাবেন প্রতি মাসে। তো আপনার একটা হিউজ টাকা। থাকা খাওয়া ফ্রিতে পাবেন, তারপর হেলথ ইন্স্যুরেন্স পাবেন, জার্মান ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে পারবেন, ইউরোপে থাকার লিগ্যাল সুযোগ, তারপরে ভবিষ্যতে ওয়ার্ক করতে পারবেন, জার্মানি কোনো স্টাডি করতে পারবেন। তো আপনি কিন্তু একটা সুযোগ সুবিধা হিউজ পরিমাণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, এখানে আপনার তো প্রতিদিন মাত্র 4 ঘন্টা 3 ঘন্টা কাজ করতে হয়। আপনি সুযোগটা কিন্তু নিতে পারেন। তো আপনার বয়স যদি 18 হয়, 18 উপরে যে কেউ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো এসএসসি এইচএসসি কোনো সমস্যা নেই, গ্রাজুয়েশন। জার্মান ভাষা জানা থাকলে আপনার ওয়েল অ্যান্ড গুড। আর আপনি ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবেন আপনার নামে, আপনার কোনো ভলান্টিয়ার ইন্টারেস্ট রয়েছে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, জার্মানির যে বিভিন্ন অর্গানাইজেশন ভলান্টিয়ার বা রয়েছে, তাদের থেকে আপনাকে একটা ইনভাইটেশন আনতে হবে। এটাই হলো আপনার কাজ। মানে আপনি বিভিন্ন ডকুমেন্টেশন রেডি করে, আপনার কাভার লেটার, সিভি, ভলান্টিয়ার রেডি করে, সব অভিজ্ঞতা দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনি এই কোম্পানিগুলোতে আবেদন করবেন। আমি এই লিঙ্কগুলো আপনার সরাসরি আপনাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে রাখি, আপনারা গিয়ে আবেদন করতে পারবেন। জার্মান রেড ক্রস, তারপর ডিআরকে বলে এটাকে, এডব্লিউ, এটা আপনার একটা হিউজ মানে বড় লেভেলের তারপর কারিতাস জার্মানি, এটা চ্যারিটি জায়গা তারা কাজ করে, কেয়ার সেন্টার, রিফিউজি নিয়ে কাজ করে তারা, ডায়াকনি জার্মানি, তারপর আইজেডি, ইন্টারন্যাশনাল ইউথ যারা মানে ইয়াং রয়েছেন তাদের জন্য। এরপরে কালচার ওয়েট, গভর্নমেন্ট, এটা সরাসরি গভর্নমেন্ট প্রোগ্রাম। তারপরে মানে এই যে নানান বড় বড় রয়েছে আপনার। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন, তো এই যে সিভি কাভারটা রেডি করে তাড়াতাড়ি করে আবেদন করে ফেলুন। তো আপনি প্রথমে কি করবেন, এই কোম্পানির ওয়েবসাইটগুলোতে যাবেন, গিয়ে আপনার যে সিভি কার্ড রেডি করেছেন, মোটিভেশন লেটার, এগুলো পাঠাবেন অনলাইনে, তারা ইন্টারভিউ নেবে আপনার জন্য। তারপর আপনাকে ইনভাইটেশন দিবে। ইনভাইটেশন গেলে আপনি জার্মান এম্বাসিতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন। এটা কিন্তু আলাদা একটা সেকশন রয়েছে, তারপরে এই জন্য হ্যাসেল লাগে না যে কোনো এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে। তারপর আপনি জার্মানিতে যেতে পারবেন। খরচ খুবই কম, আপনার শুধু বিমান ভাড়া লাগবে আর ভিসা ফি লাগবে। ভিসা ফি কত, আপনার তো 100 ইউরো পর্যন্ত খরচ হয়, আর বিমান ভাড়া ধরেন 70 থেকে 1 লাখ।
তো আপনার কত আর খরচ হলো 1,30,40,000 টাকার মধ্যে আপনি জার্মানি চলে যেতে পারবেন। আপনাকে ব্লকড অ্যাকাউন্ট জার্মানিতে অনেক সময় বলে লাগে, এগুলো লাগে না। তো হিউজ একটা সুযোগ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কাভার লেটার, ভলান্টিয়ার এবং একটা সিভি রেডি করতে হবে ভলান্টিয়ারের জন্য। তো ভলান্টিয়ার সিভি কিন্তু একটু আলাদা হয়, ডিফারেন্ট টাইপের। আর আপনার কাভার লেটার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান, ওই মানে এই ধরেন বিদ্যুতের দেখাশোনা আপনি কেন করতে চান, আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড, আপনি কোথায় আগে কাজ করেছেন, আপনাকে তারা কেন সিলেকশন করবে, আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে, এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কাভার লেটারটা। তাহলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কাভার লেটার। তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিভি। তো এই ভলান্টিয়ার সিভি আপনার রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম আছে সেগুলোতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি ভলান্টিয়ার প্রোগ্রামে সিভিটা রেডি করবেন? এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা, কোনো হিস্টোরি ভলান্টিয়ারের, তারপর আপনার দেখা গেল এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার কোনো মানে সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলান্টিয়ার উপরে, আপনি জাতিসংঘ স্বীকৃত কোনো মানে ভলান্টিয়ার কাজ করেছেন, এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন, বাংলাদেশে যদি বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন, এই ধরনের মানে এই প্রোগ্রামগুলো তো আপনার এই মানে ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড। এগুলো থাকলে কিন্তু আপনার প্রফেশনাল মানে ভলান্টিয়ার সিভি রেডি করতে পারবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কেমন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি বিভিন্ন ভলান্টিয়ার কাজ করেছেন সেই ধরনের কাজের অভিজ্ঞতাগুলো মানে পোস্ট করতে থাকেন, মানে পাবলিশ করবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা মনে হয় আপনি একজন ভলান্টিয়ার। তারপর আপনার পাসপোর্টের ছবি দিয়ে 3 মাসের 15 এরকম একটা ছবি দিবেন। আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থাতে সেগুলো তুলে ধরতে পারেন। হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন। তারপর ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন। আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন। আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেটি তুলে ধরতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন। তারপর আপনি বাংলাদেশে যদি কোনো বন্যা বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছেন, কোনো সংস্থার সাথে সদস্যপত্র রয়েছে সেগুলো উল্লেখ করবেন। আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন। তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন। তো আর আপনি যদি তো এগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলান্টিয়ার সিভি হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, মানুষ যেন জানতে পারেন। আর যদি আপনি এমন বিষয় এবং জব আপডেট সম্পর্কে জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কিন্তু আমাকে অনেক মানে দিয়ে থাকেন, কল দিয়ে থাকেন, আসলে আমি চাইলে রিসিভ করতে পারি, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দিতে পারেন, তাহলে কিন্তু আমি আপনাকে এই অবশ্যই রিপ্লাই দিয়ে থাকি সময় করে। আর একটা বিষয় হলো, আপনি কি ধরনের ভিডিও চান, আপনি জার্মানি আসলে ভলান্টিয়ার যেতে চান কিনা অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন আমাকে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আবার আগামী কোনো ভিডিওতে। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কাভার লেটারটি এখানে দিয়ে দিবেন। চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন।
তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।